জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক কার্যকর সংসদ গঠনের অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন, সেই অধিকার বিরোধী দলের আছে, তবে প্রথম দিন না করলেই ভালো হতো। সংসদ পরিচালনায় তার ভূমিকা ক্রিকেট আম্পায়ারের মতো নিরপেক্ষ হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পরদিনই শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, এই সরকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের মতো মুক্তিযুদ্ধের লক্ষ্যগুলো বাস্তবায়ন করবে এবং সংসদ হবে সবকিছুর কেন্দ্রবিন্দু। সংসদে সরকার এবং বিরোধী দল উভয়ের সহযোগিতার মাধ্যমে, উভয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংসদ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা আশা করব আগামী দিনগুলোতে বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করবেন এবং বিশেষ করে ফ্যাসিস্টদের যাতে আবার বাংলাদেশে পুনরুত্থান না হয় সেজন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। এরপর ঢাকায় ফিরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার। সেখানে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, সংসদে বিতর্ক যেন ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ তৈরি না করে। আগামীতে ওয়াকআউট করলে বিরোধী দলকে আরও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি। চ্যালেঞ্জ দেখছে যে অহেতুক জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক করা হয়েছে, যেটির কোনো প্রয়োজন ছিল না। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ডিসিশন নেবে সেটাই সবার মান্য করা উচিত। সরকার এবং বিরোধী দল যাতে সম্মিলিতভাবে স্মুথলি জাতীয় সংসদের কার্যক্রম বাস্তবায়িত করতে পারে সে ব্যাপারে আমরা নিরপেক্ষভাবে আম্পায়ারের ভূমিকা পালন করব। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।